সারা বাংলা ব্যাপী রাসলীলা হচ্ছে, কি মারাত্মক মারাত্মক ভাবে নাচের আসর হচ্ছে, চোখ পাতা যাবে না। এখন বর্তমানে যে কীর্তন হচ্ছে, আমি অন্ততই হরিবাসরে দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিই, দুটো ব্যক্তির জন্য কিন্তু এখন কীর্তন হচ্ছে না, দুটি ব্যক্তির জন্য কীর্তন হচ্ছে না। যারা পরিপূর্ণ ভক্ত মানুষ হয় তাদের জন্য কীর্তন এখন আর হরিবাসরে হয় না, আর যারা পরিপূর্ণ ভদ্রলোক তাদের জন্য এখন কীর্তন হচ্ছে না। যারা 100% ভদ্র তারা রাসলীলার মঞ্চে একটা সেকেন্ড বসে থাকতে পারবে না, আর যাদের ভেতরে কৃষ্ণ অনুরাগী প্রেম আছে, গৌরাঙ্গের প্রীতি আছে, ভক্তি আছে, তারা একটা সেকেন্ড রাসলীলার সামনে বসে থাকতে পারে না। আমি একটা কথা বলে দিই, টাকা পয়সার গরম আছে, বাসর সাজাচ্ছে, আনন্দ করার জন্য রাসের শিল্পীদের আনা হচ্ছে, তারা 9খানা 8খানা মেয়েকে, ইয়াং মেয়েকে সাজিয়ে গুছিয়ে বাসরে তুলছে, আর কমিটির ভাইয়েরা দাদারা রাত্রি 10টার পরে দাদা খেয়ে দাদা সেজে বসে আছে। এতে করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ম্যাক্সিমাম হরিবাসরে দেখেছি রাসমঞ্চে রাস শুনবে বলে মদ খেয়ে নিজেকে ফ্ল্যাট হয়ে একদম তৈরি হয়ে আছে, আনন্দ করব রাসমঞ্চে দাঁড়িয়ে। কিন্তু বাবা, একমাত্র পৃথিবীতে যতগুলি ধর্ম দেখা যায়, যতগুলি ধর্ম বলি, 4000 ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে, তার মধ্যে 10টা ধর্ম প্রকট। এবার এই 10টি ধর্মের মধ্যে সব থেকে উৎকৃষ্ট ধর্ম সনাতন ধর্ম। কিন্তু একটা কথা বলি, এই মুহূর্তে সনাতন জাতি কিন্তু খুব নিম্ন জায়গায় রান করছে, নিম্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোন ধর্ম সভায় দাঁড়িয়ে মানুষ কিন্তু ড্রিঙ্ক করে, মদ খেয়ে, অসভ্য নাচ নেচে ধর্মের কথা ছড়িয়ে দেওয়া, এটা একমাত্র হিন্দু সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে হয় না। আস্তে আস্তে মা বসে পড়ুন, বসে পড়ুন। ও মা, ও শ্যামলীর মা, একটু বসুন, বসুন, হ্যাঁ বসুন, বসুন, বসুন। জয়নিতা আজ একটা হবে না, আপনি বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, কতগুলো কথা আপনারা একটু মন দিয়ে শুনে যান। গতদিনে শিবরাত্রি হয়েছিল, সেই শিবরাত্রির রেশ কিন্তু আজও চলছে। কেমন করে কীর্তন শুনলে, কেমন করে সংসারের ঘানিটা টানলে পরে আপনার চোখ থেকে জল গড়াবে না, সেইটা একটু বিচার করে কীর্তন শুনবেন। শিবরাত্রির দিনে শিবের পায়ে জল ঢাললে, শিবের মাথায় জল ঢাললে আপনি ভাবলেন যে আপনি একটা বিরাট কিছু কাজ করে ফেললেন, ওটা নয়। সবই ইনার মিনিং গুলো বুঝতে হবে। কেন শিবের মাথায় জল ঢালবো, কেন হরিবাসরে বসে বাহু তুলে মাঝে মধ্যেই হরি বলবো, কেন রাসলীলা শুনবো, কেন আনন্দ করব। বলি, এই যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের বিভাগ কিন্তু মূলত দুটি। একটা হচ্ছে নারদীয় কীর্তন, আর একটি হচ্ছে সুখ কীর্তন। শোনেন, এমন ভাবে মন দিয়ে শুনবেন, আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, যেন পরিপূর্ণ মুখস্থ করে আপনি বাড়িতে যেতে পারেন। সহজ সরল ভাবে কীর্তন হবে। তাহলে সুখ কীর্তন আর নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন কাকে বলে আর সুখ কীর্তন কাকে বলে শোনেন। যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করিয়ে রাজা পরীক্ষিতকে কৃষ্ণ প্রেমের ধারায় কাঁদিয়েছিলেন, সেটাও কিন্তু একটা কীর্তন। সেখানে একটা জিনিস কিন্তু ছিল না, সেখানে সুর ছিল না, তাল ছিল না, ছন্দ ছিল না, সেখানে শুধু কথা প্রধান কীর্তন হতো। জয় নিতাই, আস্তে। সেখানে শুধু কথা দিয়ে ভগবানের প্রেম সুধা ছড়িয়ে দিতে। আর আজকে যে কীর্তনটা হচ্ছে, এখানে কথা আছে, সেই সঙ্গে সুর, তাল, ছন্দ, লয়, এইগুলো শুধু জুড়ে দেওয়া হয়েছে। এগুলো কেন জোড়া হলো না, এগুলো নারদ মুনি তার বীণা যন্ত্রের মধ্য দিয়ে, সুর বৈচিত্র্যের মাধ্যম দিয়ে আমাদের পৃথিবীতে সুরের ধারা ছড়িয়েছিলেন। সেই সুর কীর্তন গানের মধ্যে দিয়ে আজকে সুরের ভাষায় কীর্তন হচ্ছে, যেখানে শিখল, করতাল, কিবোর্ড, বেহালা, ফ্লুট, নানান সুরের ছন্দে এখন কীর্তনিয়ারা কীর্তন করেন। এই যে কীর্তন গান, একটু আগে কীর্তন গান হলো,
লীলা কীর্তন বলুন, পালা কীর্তন বলুন, তত্ত্ব কথা বলুন, দৃষ্টান্ত বলুন, সিদ্ধান্ত বলুন, যাই হোক, মোটামুটি ভগবানের কথা শোনার জন্য এই বাসরটি সাজানো হয়েছে। এখানে যিনি পরিবেশনের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি তার কথা বলবেন, আর যারা শোনার জন্য আজকে ব্রতী হয়েছেন, 1 বছর ধরে অপেক্ষা করে আছেন কীর্তন গান হবে আপনাদের গ্রামে, আর সেই একটা বছরের আজকে সেই দুর্লভ দিন, যে দিনটাতে আপনারা অনেক সাধনা করে বসেছেন। কীর্তন শোনাটা দুর্লভ দিন বলা হয়, তার কারণটা বলে দিই। কীর্তন শ্রবণ করা সবার ভাগ্যে জোটে না। গায়ের জোর থাকলে, বুদ্ধির জোর থাকলে টাকা পয়সা রোজগার করা যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। একটু কিবোর্ডটা আসতে বাজাবে। টাকা পয়সার জোর বাড়ানো যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, সোনা দানা তৈরি করা যায়, গাড়ি বাড়ি বানানো যায়। কিন্তু ভগবানের যদি কৃপা না হয়, ভগবানেরই কথা শোনার জন্য ভগবানের শ্রীক্ষেত্রে বসা কিন্তু যায় না। যেমন মনে করুন এই গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামে আপনি খোঁজ নিয়ে দেখবেন এমনও একজনের নাম আপনি পেলেও পেতে পারেন যিনি সারাদিন ধরে হরিনাম হচ্ছে, সারা রাত্রি ধরে হরিনাম হচ্ছে, তিনি কিন্তু হরিবাসরে বসে হরিনাম শোনেননি। এবং এমনও দেখা যায় একটা ব্যক্তি আছে যিনি হরিনামে চাঁদাই দেয়নি। আবার এমনও দেখা যায় যে হরিনামটা তার পছন্দের সাবজেক্টের মধ্যেই পড়েনি। অনেক মানুষ এরকম আছে। তাহলে এইবার শোনেন, যিনি হরিনামে চাঁদা দিলেন না, হরিনাম যিনি জীবনে কোনোদিন শুনলেন না, তিনি কি মানুষ নয়? নাকি তার জীবন চলে না, নাকি তার সংসার ভালো চলেনি? তাহলে আপনারা যে সারা রাত্রির জেগে কীর্তন শুনবেন, আর যারা কীর্তন শুনবে না, তাদের সঙ্গে আপনাদের কি তফাৎ আছে না নেই? এইটা ভালো করে শুনতে হবে। কারণ মানুষ এমন একটি প্রাণী, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবার থেকে উৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। কিন্তু মানুষকে সাধকগণ বলেছেন সব থেকে নিকৃষ্ট প্রাণী কিন্তু মানুষ। আমরা নিজেরা মনে করি যে মানুষ উন্নত মানের দেহ পেয়েছে, উন্নত বুদ্ধি পেয়েছে, উন্নত চিন্তা করতে জানে, তাই মানুষ উৎকৃষ্ট। কিন্তু সাধকদের বিচারে মানুষ কিন্তু উৎকৃষ্ট নয়, মানুষ নিকৃষ্ট। মায়েরা আমার দিকে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা এরকম যেন চিন্তা করবেন না, আস্তে আস্তে বাবা বাবা আস্তে, একটু আস্তে বাজা। আপনারা যেন এইরকম একটা চিন্তা করবেন না যে এর আগের কীর্তনিয়ার গান শুনলাম, এবার তারপরে রাস হবে, মাঝখানটা একটু কোন রকমের ছেলে মানুষই করে দিনটা কাটাবো, রাসের সময় ধেই ধেই করে নাচবো। এরকম একটা অসভ্য চিন্তা করবেন না, এটা আমি বলে দিই। কীর্তন আসরে এখন বর্তমানে অষ্ট সখী মিলে নাচের একটা কম্পিটিশন তৈরি করেছে। কিন্তু মানুষ কত নির্লজ্জ দেখুন, যেখানে হাকৃষ্ণ বলে ভক্তদের কান্নাকাটি করে আত্মনিবেদনের ক্ষেত্র তৈরির জন্য হরিনাম হয়, সেখানে 18 বছরের যুবতী মেয়েদেরকে নিয়ে কোমর দুলিয়ে নাচ দেওয়া হচ্ছে। আর সেই নাচ দেখার জন্য আগে থেকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে এইবার আটো সাটো হয়ে আমরা রাস শোনার জন্য বসে থাকি। এই জন্যই একটা কথা বলি, আপনি যতই হই হই করে জীবনকে সাজানোর চেষ্টা করেন, ধর্মের মধ্যে গ্লানি ছড়ানোর চেষ্টা যদি তৈরি করেন, আপনার সংসারে শান্তি আপনি কোনোদিন খুঁজে পাবেন না। এখন বর্তমানে যে রাস হচ্ছে, আমি 100% বলবো ধর্মে গ্লানি প্রবেশ করার একমাত্র কৌশল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে নিয়ে রাস করেছিলেন, একটা মায়েদের একটা কতগুলো পয়েন্ট আমি বলে দিই, এগুলো মন দিয়ে একটু শুনবেন। মায়েরা তো সংসারের লক্ষ্মী, তাই লক্ষ্মী হয়ে সেজেছেন যখন, একটা লক্ষ্মীর আচরণ কেমন থাকা উচিত, লক্ষ্মী কিরকম চিন্তা করে সংসারে বসবাস করা উচিত,
এইটা মিনিমাম জ্ঞানটা আপনারা একটুখানি নেওয়ার চেষ্টা করবেন। শুধু রাস শ্রবণ করলেন, আনন্দ করলেন, বাড়িতে গিয়ে ঘুমালেন, আর লোককে বললেন দারুণ নাচ হয়েছে কালকে, এত বছর কীর্তন হচ্ছে, এত ড্যান্স আমি কোনোদিন দেখি না, ওতে কিছু লাভ হবে না। আপনি অপরাধকে ভঞ্জন করার জন্য কীর্তন করলেন, কিন্তু বেশি করে অপরাধ আপনি সঞ্চয় করলেন। একটু মাথায় রাখবেন, যে রাস শুনে নাচে নাচুক, কিন্তু সাধক হবার চেষ্টা করবেন, সাধনা থাকার চেষ্টা করবেন, যাতে করে কীর্তন বাসরে বসে আপনি যেন একটা সেকেন্ডের জন্য আপনি নিতাই চরণে, গৌর চরণে যেন আপনার মনটাকে নিবেদন করতে পারেন। নিতাই গৌর, হরি বল হরি বল। এইবার একটা কথা বলি, এই যে সুর তাল ছন্দগুলো দিয়ে গান হয়, এই সুর আপনি যদি নাও গাইতে পারেন, আপনি যদি সঙ্গীতকে শুধু শ্রবণ করেন, আপনি কিন্তু একাধারে কিন্তু ভগবানের সেবা করলেন। এগুলো একটু কতগুলো জিনিস আপনাদের জানা উচিত। গান মানুষ শুনলে পরেই ভগবানের সেবা হয়, আর যিনি গাইতে পারেন সে তো চরম সেবা করতে পারেন। কারণ এমনিতেই একটা কথা আছে, পৃথিবীর মধ্যে যতগুলো বিদ্যা আছে, শ্রেষ্ঠ বিদ্যা হলো সঙ্গীত বিদ্যা। এটা আপনারাও জানেন, শ্রেষ্ঠ বিদ্যা সঙ্গীত বিদ্যা। তাহলে সঙ্গীত বিদ্যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? তার কারণ হচ্ছে সঙ্গীতের স্রষ্টা হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কেন সঙ্গীতের স্রষ্টা সেটাও একটুখানি বলে দিই, কথাগুলো সুন্দর করে মন দিয়ে মুখস্থ করবেন। মা সরস্বতীর কানে একটা সংবাদ এলো, রাধারানী নাকি কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন, আর কৃষ্ণের অধরামৃত পান করে রাধারানী যে পরমানন্দে, যে সুখে দিন কাটিয়েছিলেন, সেই পরমানন্দ আর সুখের সংবাদটা মা সরস্বতীর কাছে গেছিল। শুনুন, এবার মা সরস্বতী একটু মনে মনে চেয়েছিলেন যে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করতে পারে, আমিও যেহেতু বিদ্যার দেবী আর বুদ্ধির দেবী, আমিও চাই আমি কৃষ্ণের অধরামৃত পান করব। কৃষ্ণের অধর অমৃত। অধর মানে কি? দাঁড়াও ওমা, অধর মানে কি? অধর মানে ঠোঁট, আর অমৃত মানে ঠোঁটের চুম্বন। মনে করুন একটা মা যখন সন্তানকে, ছোট্ট সন্তান 2 বছর বয়স, এগুলো ভালো করে একটু ফিল করে দেখবেন, একটু অনুভূতি দিয়ে জাগিয়ে বিচার করবেন। যখন একটা মা তার 6 মাসের ছেলেকে কিংবা 1 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন করে, সেই চুম্বনের মধ্যে যে একটা বাৎসল্য প্রীতি, এটা যদি আপনার গর্ভ থেকে সন্তানের জন্ম না হয়, আপনি বুঝতে পারবেন কি? ভালো করে বিচার করে শুনবেন। মনে করুন আপনার ছেলে হয়নি, আপনি আর 10টা মায়ের কোল থেকে ছেলে টেনে নিয়ে আপনি তার মুখে চুম দিচ্ছেন, তাতে কি আপনার সন্তানের সঙ্গে মায়ের যে একটা অদ্ভুত অমৃতের স্বাদ, এটা আপনি বুঝতে পারবেন কি? কোনোদিন সম্ভব নয়। কোন বাবা তার নিজের দেহ থেকে ছেলের জন্ম না দিতে পারলে, যেমন ছেলেকে কোলে করে নিয়ে নাচালে বাবার যে পরমানন্দ হয়, সেটা নিজের সন্তান জন্ম না নিলে যেমন বোঝা যায় না, তেমন মা যখন তার গর্ভের সন্তান জন্ম না দেবে, ততদিনে মায়ের সঙ্গে সন্তানের যে প্রেম, যে ভালোবাসা, যে বাৎসল্য রস, এটা কিন্তু তার বোঝা সম্ভব হবে না। তাই গৌর, হরি বল হরি বল। তাই জন্যে আজকে রাধারানী আর কৃষ্ণ এরা কে ছিলেন একটুখানি শোনেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে জন্ম নিয়েছিলেন। তাহলে যার নিজের দেহ থেকে একটা প্রাণের সৃষ্টি হয়, ভালো করে দেখুন, রাধা কিন্তু অন্য কোনো সম্পদ নয়, রাধা কৃষ্ণের আনন্দের শক্তি স্বরূপা, তার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে যে পুরুষের অঙ্গ থেকে একটা নারী মূর্তি তৈরি হয়েছিল, যে নারীটার নাম রাধারানী, তাহলে একাধারে কৃষ্ণ রাধারানীর পিতাও বলা যায়। তাহলে সেই পিতা যখন রাধারানীর সঙ্গে লীলা করেন, বলুন সেই লীলা রসের মধ্যে কিঞ্চিত কোনো কামনার চিন্তা করা মানে তার কি নরকে ঠাঁই হওয়া উচিত? এইটা বিচার করে কীর্তন শুনবেন। আজকে যখন রাধা কৃষ্ণের ড্যান্স হবে, মানুষ খুব আনন্দ ভোগ করেন,
কিন্তু একটা কথা বলি, রাধা কৃষ্ণের নাচ যখন বৃন্দাবনে হয়েছিল তখন কিন্তু রাধারানী যুবতী মেয়ে ছিলেন না, আর কৃষ্ণ কোনো যুবক ছেলে নয়, শিশু গোপাল। তাহলে শিশু বয়সে শিশু কন্যার সাথে যে নাচ নাচে, সেটা যদি একটা 18 বছরের মেয়ে নেচে দেখাতে চায়, সেখানে কিন্তু রাধারানীর নাচকে দেখাতে পারবে না। এইটা আগে উপলব্ধি করতে হবে। তাহলে এইবার শোনেন, ঠিক তেমনি ভাবে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন, তখন সরস্বতী মনে মনে চিন্তা করেছিলেন, আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, তাই আমিও একটু কৃষ্ণের অধরামৃত পান করব। এই বলে মায়েরা রাধারানীর কথা শুনে, রাধারানীর কাছ থেকে খবর পেয়ে মা সরস্বতী কি করলেন, 10,000 বছর একাসনে বসে কৃষ্ণের নাম করে করে নিজের দেহটা ভাসালেন। হরি বল, হরি বল। আপনারা গতকালকে শিবের ব্রত করেছিলেন, তাই আপনাদেরকে এই কথাগুলো শুনতে বাধ্য করাচ্ছি। এই বছর কেমন ভাবে শিবরাত্রির ব্রত করেছেন আমি জানি না, তবে আগামী বছর কেমন ভাবে করবেন সেই উপায়টা আমি বলে দেব। তাতে আখেরে আপনি খুব উন্নতি করবেন, এটা আমি বলে দিতে পারি। শিবরাত্রির দিনে যদি কেউ 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে, তার কতটা সর্বনাশ হতে পারে। আর শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি একভাবে বসে কেউ জেগে থাকতে পারে, তার কত সঞ্চয় হতে পারে, সেই পার্থক্যটা আমি কোনো একটা জায়গায় বলে দেবো আজকে। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। তা মা সরস্বতী যখন এক জায়গায় বসে 10,000 বছর তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাবার জন্য, 10,000 বছর কাটার পরে যখন সরস্বতীর কাছে কৃষ্ণ এসে দেখা দিলেন, মায়েরা কৃষ্ণ বললেন, সরস্বতী তুমি 10,000 বছর আমার নাম ধরে ধরে কাঁদলে। একটু সাউন্ডটা পারলে আউটপুট গুলো একটু বাড়িয়ে দাও, কম কম লাগছে। জয় নিতাই। একেবারে পরিষ্কার কথা হবে, কোনোভাবে কোনো জায়গায় ঘাটতি হবে না, জড়তা হবে না, একবারে পরিষ্কার জলের মতো কথা হবে। শুনে যান। 10,000 বছরের কান্না দেখে সবাই সহ্য করলেও ভগবান কৃষ্ণ কিন্তু সহ্য করতে পারেননি। ভগবান কৃষ্ণ এসে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর আমার নাম ধরে কাঁদলে, বলো তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমাকে সেই বরদান করব। তখন সরস্বতী বললেন হাত জোড় করে, হে কৃষ্ণচন্দ্র, আমি শুনেছি তোমার অধরামৃতে নাকি অনেক মধু আছে, অনেক সুধা আছে, তোমার অধরে নাকি অনেক অমৃত আছে। এটা রাধারানী পেয়েছে, কিন্তু আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী হয়ে আমি আমার অধরামৃত পান থেকে আমি বঞ্চিত হলাম। ব্যাস, এইবার দেখুন কৃষ্ণ তখন বলছে, সরস্বতী আজকে যদি তুমি 10,000 বছর কেঁদে কেঁদে আমাকে দাবি করো যে তুমি আমার অধরামৃত পান করবে, আমি তোমাকে অধরামৃত পান করতে পারি, কিন্তু রাধারানী যদি জানতে পারে বুকে ব্যথা পাবে, প্রাণে কষ্ট হবে। তাই আমি তোমাকে একটা কথা বলতে পারি, এ জন্মে আমি তোমাকে অধরামৃত পান করাতে পারবো না। তাহলে কোন জন্মে পান করাবে? রাধারানী সরস্বতীকে বলে দিচ্ছেন, সরস্বতী শোনো, যখন বৃহস্পতি যজ্ঞ করবে, মায়েরা 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 এত এত চঞ্চল হলে হবে না, এত চঞ্চল হলে হবে না। শোনেন, মনটাকে এক কেন্দ্রে বসান, বসিয়ে আমার কথাটাকে উপলব্ধি করুন। একটু আইঢাই 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 বড্ড হচ্ছে আপনাদের, আইঢাই করলে হবে না, কথাগুলো শুনবেন, তাতে সংসারটাকে আপনি আপনার নজরের মধ্যে রাখতে পারবেন। যে যত চঞ্চল হবে তার সংসার তত চঞ্চল হয়ে নাচবে, এটা বলে দিলাম। কারণ মা লক্ষ্মীর আর এক নাম চঞ্চল। যার মন চঞ্চল তার ঘরে লক্ষ্মী চঞ্চল, আর যার ঘরে লক্ষ্মী চঞ্চল তার ঘরে অধঃপতন বেশি হয়, স্বামী স্ত্রী অশান্তি বেশি হয়। তা আপনার স্বামীর সঙ্গে আপনার কেন এত বচসা হচ্ছে, এইখানেই তার প্রমাণ হয়ে যাচ্ছে। হরিনাম করছি, চোখ এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, এগুলো হচ্ছে কেন? ঘুগনি খেয়ে নিয়েছেন, ব্যাস ছেড়ে দিন, এবার চুপচাপ বসে পড়ুন। কি বলছি শোনেন। এবার দেখুন, সরস্বতীকে কৃষ্ণ বললেন যে আমি তোমাকে বলে দিলাম বৃহস্পতি যজ্ঞ করবে, তার মাঝখান থেকে একটা বাঁশ উঠবে,
সেইখানে তুমি বংশী রূপ ধারণ করে জন্ম নেবে। জগতের মানুষ জানবে তুমি বাঁশি, কিন্তু আমি জানবো তুমি বাঁশি নয়, তুমি স্বয়ং মা সরস্বতী। হরি বল হরি বল হরি বল। এবার যখন তোমার ইচ্ছে হবে আর আমার ইচ্ছে হবে, দুজনের ইচ্ছে এক হয়ে আমি যখন হাতে ধরে তোমাকে ঠোঁটে ঠেকিয়ে ফু দেব, তখন বংশীর ধ্বনিতে জগৎ মাতোয়ারা হবে, লোকে জানবে আমি বাঁশি বাজাচ্ছি। তখন তুমি বাঁশির ছলে বাঁশির সুরে তুমি আমার অধরামৃত পান করবে। তাই দেখুন, আজকে কৃষ্ণের হাতে আপনারা যে বাঁশি দেখতে পান, ওই বাঁশি কিন্তু আসলে কিন্তু কাঠের বাঁশি নয়, ও হচ্ছে স্বয়ং মা সরস্বতী। তাই যে সরস্বতী বংশীরূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে, তার ভেতর দিয়ে কৃষ্ণ যখন ফু দেয়, সেই সুর যখন জগৎকে মাতোয়ারা করে, সেইখান থেকে 6 রাগ 36 রাগেরই তৈরি হয়, যেখান থেকে সঙ্গীতের ধারা মিশে গিয়ে আজকে সঙ্গীতের সুর সারা জগতে ছড়ে বেড়াচ্ছে। আর সেটাই হচ্ছে আজকে আমাদের সঙ্গীত সাধনা। তাই জন্য বলছে সঙ্গীত সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা, যার ওপরে কোনো সাধনা হয় না। এটা শুনলেই করলেন, সঙ্গীত শুনলেই ভগবানের সেবা, কারণ ওটা ভগবানের কাছ থেকে তৈরি হয়েছে। তাই জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ হো বাঁশি রে হরে কালার বাঁশি রে, আর বেজনা হার বেজনা ওরে কালার বাঁশি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাঁশি রে ও বাঁশি রে, বাহ, কালার বাঁশি রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। ওরে বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিল বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিলে বাঁশি রে। যদি সেই ঝড়ের নাগালে পা, একটুখানি দাঁড়াও হুমায়রা, আপনাদের এই গ্রামে বাঁশের ঝাড় আছে কি? বাঁশ বাঁশ আছে? আচ্ছা, বাঁশি নামকরণটা হয়েছে কেন জানেন? বাঁশ থেকে তৈরি হয় বলেই বাঁশি। একটু আস্তে কিবোর্ড বাজাবে। বাঁশ থেকে তৈরি হয় এমন একটা যন্ত্রকেই বাঁশি বলে, যেটা কৃষ্ণের হাতে ছিল। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের হাতে কটা বাঁশি ছিল? কটা? 3টি বাঁশি। আচ্ছা কি নাম? যারা জানেন তারা ভাগ্যবান, যারা জানেননি তারা আরো বেশি ভাগ্য। শুনে নেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে 3 পিস বাঁশি। একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটির নাম হচ্ছে মুরলী। এবার অনেকে মনে মনে ভাবে বেনু বংশী মুরলী এ তো শুধু নামের তফাৎ, মানেটা তো একই। বলছে না, নামের সঙ্গে বাঁশির গঠনেরও পরিবর্তন। কিরকম বলে দিই, বেনু কাকে বলে, বংশী কাকে বলে, মুরলী কাকে বলে, এগুলো শুনবেন এবং মুখস্থ রাখবেন। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হয় বংশী। কি বললাম? 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী।
17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু, আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তার নাম হলো মুরলী। তাহলে বেনুবংশী মুরলীর পার্থক্য বোঝা গেল তো? মায়েরা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এইবার তাহলে যদি প্রশ্ন করা হয় কৃষ্ণের হাতে কটা বাঁশি থাকে, আপনারা কি বলবেন? 3টি। কি নাম? বেনু, বংশী, মুরলী। আচ্ছা, কথাগুলো একটু খুব সংযত রেখে শোনেন, মানেগুলো তো আমি বুঝিয়ে দেবো, কিন্তু আপনারা নিজে থেকে একটু ভেবে দেখুন। চোখ থেকে জল বেরোলে চোখের জল বলা হয়, কিন্তু আজকে মহাপ্রভুর চোখ থেকে দিব্যি জল বার হচ্ছে, কিন্তু মহাপ্রভু বলছে এটা আমার চোখের জল নয়। দেখুন আজকে মহাপ্রভুই আমার, কি বলছে? মহাপ্রভুই আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, বাহ! এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটাই আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপে বিগলিত করে, বাহ! ভেতরের তাত্ত্বিক জায়গাগুলো একটু ভালো করে উপলব্ধি করুন মা। চোখ থেকে জল বেরোলে চোখের জল, নাক থেকে জল বার হলে নাকের জল, এগুলো একটা নাম আছে। কিন্তু মহাপ্রভু আজকে বলছে, পদ্মা, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে আমি যে 3 বার কৃষ্ণ বললাম, আর আমার চোখ থেকে যে 3 ফোঁটা জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা আমার চোখের জল নয় পদ্মা। তুমি ভালো করে শোনো, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অশ্রুরূপে আমি তোমার জলের মধ্যে আমি ভাসিয়ে দিলাম। আস্তে মায়েরা, এইবার মহাপ্রভু বলছেন, এই যে 3 বিন্দু জলটা আমি তোমার জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি পদ্মা, তুমি কিন্তু এই 3 ফোঁটা জল কিন্তু কাউকে যেন দিয়ে দিও না। এটা যদি মনে হয় যে তোমাকে শত শত বছর রাখতে হবে, তুমি রাখবে। আমি শুধু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব, 5-6 বছরের একটা সন্তান, তার নাম হবে নরোত্তম। সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, তুমি তাকে কোলে টেনে নিয়ে আমার এই 3 ফোঁটা জলটা তার হৃদয়ের মাঝখানটা শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। এই বলে মহাপ্রভু জল থেকে স্নান করে ওপরে উঠে যাচ্ছেন। এমন সময় পদ্মা নদী মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরলেন। প্রভু, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। আপনি যে আমাকে বললেন যে 3 ফোঁটা জল আমি আমার জলের সঙ্গে মিশিয়ে রাখবো, আমি রাখবো, কিন্তু প্রভু একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না। আপনি যে বলে গেলেন 6 বছরের একটা ছেলে নাম হবে নরোত্তম, সেই নরোত্তম আমার জলে যেদিন ডুব দেবে সেদিন তার অঙ্গে বুলিয়ে দেব, আমি কথা দিলাম সেই 3 বিন্দু জল আমি তার অঙ্গে বুলিয়ে দেব। কিন্তু প্রভু, নরোত্তমের সঙ্গে যদি আরো 10টা ছেলে স্নান করার জন্য আসে, তাদেরও বয়স যদি 6 বছর হয়, আমি জানবো কি করে, আমি চিনবো কি করে, আমি বুঝবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? এটা তো আমি বুঝতে পারবো না। যদি আমি বুঝতে না পেরে আমি ভুল করে যদি সেই 3 ফোঁটা জল আমি অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো আমার কথার খেলাপ হয়ে যাবে। তখন মহাপ্রভু বলছেন, পদ্মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, তোমার সারা জীবন যে নদীতে ঢেউ চলে, এটা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতির নিয়মে তোমার ঢেউ হয়। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, মায়েরা আপনারাও যখন সমুদ্রে বা সাগরে বা নদীতে বেড়াতে যান দেখবেন
রাত দিন কিন্তু নদীর মধ্যে একটা ঢেউ গড়ায়, তাই না? আচ্ছা বলুন, এই ঢেউটা কি কোনো মানুষ তৈরি করে, নাকি মানুষে গিয়ে সাঁতার দেয় বলে সমুদ্রে ঢেউ হয়? ওটা নয়, এটা প্রকৃতির বিধান, এটা নিয়মে চলে। আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা একটা কথা তুমি কান খুলে শুনে নাও, নরোত্তমের সঙ্গে তুমি বলছো 10টা ছেলে, আমি তোমাকে বলি নরোত্তমের সঙ্গে যদি 10,000টা ছেলেও ডুব দেয়, নরোত্তমের যে ক্ষমতাটা আছে 10,000 ছেলের সেই ক্ষমতা থাকবে না। দেখুন মায়েরা কোন ক্ষমতা বলছে, নরোত্তম যেদিন স্নান করবে, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, মায়েরা এই জায়গাটা দেখুন, বলছে নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ যেদিন তোমার জলে প্রথম ছোঁবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে সেই গতিটা দেখবে 100 গুণ বেড়ে যাবে। মানে এক কথায় বলা যায়, নরোত্তমের অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তোমার ঢেউ তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন জানবে ওই ছেলেটাই নরোত্তম। যাহার পরশে তুমি উধে গোছালে বাগো, যাহার হরি হরি তুমি ওদে গোছালি বাগো, যাহার তুমি ওদে গোছালি বাগো, আমারে প্রেম তুমি তাহারে দেবাগো, প্রেম তুমি তাহারে দিবাগো, তরঙ্গ বাড়িবে বাড়িবে, যেদিন নরোত্তমে সে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তমে সে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হরি নরোত্তম এসে স্নান করবে বলে কেঁদে বেড়াবে, 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 নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে। দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। ও বাবা, ও মায়েরা, এই দূরের মায়েদের বলছি, একটু কথা নয়, আপনাদের কথাটা আমার থেকে বেশি আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। একটুখানি চুপ করে বসুন। একে তো সমাগম তো খুব কম, তার মধ্যে আবার কেউ যদি বীজ বীজ করে, সমস্যার ব্যাপার। পারলে একটু গৌর গৌর করুন, গজর গজর বাদ দিন। হ্যাঁ, জয় নিতাই। অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। জয় নিতাই। আজকে দেখুন হোমা, তাহলে লীলাটা শুনবেন, মুখস্থ করবেন, লীলা দর্শন করবেন। আজকে পদ্মা নদীর সাথে গৌরহরির যে কথোপকথন, এটা বোঝা গেল তো? মানে গৌরহরি একবারে গোদা বাংলায় বুঝিয়ে দিলেন যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জলে ছবে, তোমার ঢেউটা তুমি নিজে ধরে রাখতে পারবে না। এখানে সমুদ্রের ঢেউ মানে সমুদ্রের পরমানন্দ। মানুষের যেমন হৃদয়ে যখন আনন্দের ঢেউ চলে, তখন আনন্দকে ধরে রাখা যায় না, তেমন নদীর জল যখন নরোত্তমের অঙ্গ ছোবে, তখন নদীর আনন্দ এত হবে যে নিজের আনন্দ, নিজের ঢেউ নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন প্রমাণ হবে ওই ছেলেটা নরোত্তম, তাকে তুমি প্রেম দিয়ে দেবে। মায়েরা, এবার বলি, মহাপ্রভু চলে গেলেন, স্নান টান সেরে মহাপ্রভু বাড়িতে চলে আসলেন। ইতিমধ্যেই আরো কটা মাস পরে, এটা কি মাস মায়েরা? এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আগে কি মাস ছিল? ফাল্গুন মাসের আগে ছিল মাঘ মাস। আচ্ছা, আপনারা কি জানেন চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কি মাসে? হ্যাঁ, না, মাঘ মাসে। মাঘ মাসেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। আস্তে তা এই যে আমাদের এই ফাল্গুনের আগের যে মাঘ মাসটা, এই মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন।
আর নদীর জলে যে স্নানটা করতে গিয়েছিলেন এটা কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে ঘটেছিল। এরপরে মহাপ্রভু চলে গেলেন। ওমা, এই যে চৈতন্যদেব মানে আমাদের যে ঘরের ছেলে নিমাই, নিমাই যখন সন্ন্যাসী হয়ে যায় তখন নিমাইয়ের বয়স ছিল 24 বছর। এবার 24 বছরের ছেলেটা চলে গেল সন্ন্যাসী হয়ে, মা বাবাকে ছেড়ে এবং নিজের একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। এবার যখন 24টা বছর বয়সে, আস্তে আস্তে কিবোর্ডের শব্দটা একটু আস্তে করো গো বাবা, হরি বল। 24 বছরের ছেলে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, পুরী ধামে চলে যাবার পরে আরো 24টা বছর কাটালো। মহাপ্রভুর টোটাল বয়স হলো 48 বছর। এবার 48 বছর যখন হয়ে গেল, একদিন মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন। এবার আরো কটা বছর কেটে যাবার পরে, এখানে যারা আমার মায়েরা বাবারা আছেন যদি পারেন তো সেই জায়গাটা যাবেন। আমি এবার বলে দিচ্ছি, যে জায়গাটাতে মহাপ্রভু স্নান করে এলেন আপনারা কটা বছর আগে দেখলেন, ঠিক ওই নদীর ওই পারটা এখন বর্তমানে যে জায়গাটির নাম হয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। সুতরাং এটা যে কোনো বানানো একটা লীলা হচ্ছে, আজারি গাজারি লীলা হচ্ছে তা নয়, এর সত্য প্রমাণ যদি পারেন একবার বেরিয়ে দেখে আসবেন। বাংলাদেশের মধ্যে এখন পড়েছে, জেলাটার নাম হলো রাজশাহী জেলা, আর তার মধ্যে একটা গ্রাম আছে যে গ্রামটির নাম খেতুড়ি গ্রাম। এবং আরো বড় আনন্দের বিষয়, খেতুড়ি গ্রামে যদি আপনি বেড়াতে যান, সেইখানে দেখবেন একটা বিরাট প্রাচীন রাজবাড়ি, যে রাজবাড়িটার রাজা ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। কি নাম বললাম মায়েরা? কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবী আর কৃষ্ণানন্দ দত্ত এই দুইজন ছিলেন রাজা আর রানী। নারায়ণী দেবী খুব আনন্দ, কিন্তু একটা কথা বলি, নারায়ণী দেবীর সন্তান জন্ম হচ্ছে না, গর্ভে সন্তান হচ্ছে না। নারায়ণী দেবী কেঁদে কেঁদে গোপালকে সেবা দেওয়া শুরু করলেন, কৃষ্ণ সেবা দেওয়া শুরু করলেন। এবং কৃষ্ণকে সেবা দিতে দিতে নারায়ণী দেবী কেঁদে কেঁদে একটা জিনিস বলতেন, হে ভগবান, এই যে আমি তোমার যুগল চরণ সেবা করি, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না ঠাকুর, শুধু একটা জিনিস আমি বলতে চাই, আমার গর্ভে তুমি একটা ছেলেকে পাঠাও, যে ছেলেটা জন্ম নিয়ে সারাটা জীবন ধরে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। মায়েরা,